হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো আমার বার্থডের ব্লগ। আর আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আমার বার্থডেতে যে গোল্ড জুয়েলারি আর সিলভার জুয়েলারি পরবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যা আছে সব কিছুই গোল্ড, আর পায়ের নূপুর আর কোমর চাবি আর পায়ের আংটিটা হচ্ছে সিলভার। আর এগুলোই আমি আমার বার্থডেতে পরবো। তো চলো দেখতে থাকো আর সারা দিনের ব্লগটা। ফার্স্টে আমি আমার পার্লার চলে গেছিলাম। তো আমার পার্লারে আমি আমার স্টুডেন্টদের ইনভাইট করেছিলাম। এখন যারা মেকআপ প্লাস বিউটিশিয়ান কোর্স করছে তাদের প্রত্যেককে ইনভাইট করেছিলাম, আর পুরনো স্টুডেন্টদের মধ্যে 2-3 জনকে ইনভাইট করেছিলাম। তার মধ্যে একজন এসছে পাপিয়া দিয়ে, আর বাকি পুরনো স্টুডেন্ট কেউ আসেনি। এখানে যা আছে সব এখনকার স্টুডেন্ট, এখন যারা ট্রেনিং করছে তো তারা। আর স্টুডেন্টদের বাইরে 3জন ছিল বাইরেকার। বাইরেকার বলতে বাইরের নয়, আমার পার্লারেরই আমার স্টুডেন্টের একটা মেয়ে ছিল, একটা স্টুডেন্টের ভাই ছিল, আর ডিস্ট্রিবিউটার ছিল বরুণ। আর আমাদের একটা কোম্পানির শেয়ার এসেছিলো ডিস্ট্রিবিউটারের সাথে, কিন্তু সেই শেয়ারটা থাকেনি, চলে গেছিলো। আর আমার এই বার্থডের দিনে আমি আমার পার্লারে যারা বিউটিশিয়ান কোর্স করছে তাদের জন্য চুলের স্ট্রেট করা ক্লাস রেখেছিলাম, মানে মেশিন দিয়ে নর্মাল যে স্ট্রেট হয় সেটা। আর যারা মেকআপের স্টুডেন্ট তাদের জন্য রেখেছিলাম সেলফ মেকআপের ক্লাস। বার্থডের দিনে ক্লাস এরকম রেখেছিলাম, তার কারণ হচ্ছে যে আমার স্টুডেন্টরা আমার বার্থডেতে হালকা করে সবাই সাজগোজ করতো, মেকআপ করতো, শাড়ি জুয়েলারি পরতো। তো তার জন্য তো একটা সময় লাগতো, আর আমার প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি অনেক দূরে, সেখান থেকে রেডি হয়ে সেজেগুজে আসা সম্ভব নয়। 2-1জনের বাড়ি আশেপাশে, বাদবাকি সবার বাড়িও কিন্তু অনেক দূরে। তো সেই জন্য দেখলাম যে আমার বার্থডের দিনেই যদি সেলফ মেকআপের ক্লাসটা রাখি তাহলে ওদের ক্লাসটাও হবে, প্লাস আমার বার্থডেতে সাজাও হবে। আর আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা আমাকে সমস্ত স্টুডেন্টরা মিলে গিফট করেছে। কালারটা ভীষণ সুন্দর আর আমার ভীষণ পছন্দ, শাড়িটা খুব ভালো লেগেছে আমার। আর আমি যে কেকটা কাটছি এই কেকটা আমাকে সবাই মিলে কেকটা আমাকে গিফট করেছে। এই কেকটা আমি আজকে কেটেছি। আর আমি আমার স্টুডেন্টদেরকে আজকে খাইয়েছি বিরিয়ানি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। এটাই ওদেরকে খাইয়েছিলাম। আর ভীষণ আমরা এনজয় করেছি বার্থডেতে। আর আজকে আমার স্টুডেন্টরা সবাই কিন্তু অনেক কাজ করেছে। যেমন আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে গুট্টু। থ্যাঙ্কস গুট্টু, এত সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আমার স্টুডেন্ট গুট্টু। হেয়ার স্টাইলটা করে দিয়েছে পূজাদিকে ভীষণ পূজাদি আমার কাছে বিউটিশিয়ান কোর্স করছে। হেয়ার স্টাইলটা ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই জুঁই ফুলটা এনে দিয়েছে আমাকে গুট্টু। আর জুঁই ফুলটা ফার্স্টে পূজাদি লাগাচ্ছিল, তারপরে গুট্টু লাস্টে লাগিয়ে দিয়েছে, কিন্তু ভীষণ ভালো করে লাগানো হয়েছে গুট্টু। আর আমার পার্লারের এই শাড়িটা কিনতে গেছিলো পম্পা, সুফিয়া। আর বিরিয়ানি কিনতে গেছিলো জ্যোতিদি আর পূজাদি। আর কেক আর কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলো গুট্টু আর গুট্টুর ভাই। আর আইসক্রিম আনতে গেছিলো বরুণ। আর সবাইকে খাবারগুলো দিচ্ছিল পূজাদি। খাওয়ার পরে প্যাকেটগুলো ফেলতে গেছিলো দিশা। আর খাওয়ার পর ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছিল পল্লবী। তো সবাই হেল্প করেছে সমস্ত কাজের। আর গুট্টু কিন্তু অনেককে মেকআপ করতে, শাড়ি পরতে, হেয়ারস্টাইল করতে হেল্প করেছে, এবং বাকি স্টুডেন্টরা একে অপরকে হেল্প করেছে। সারা দিনটা ভীষণ মজা করে সবাই কাটিয়েছি, আমিও ভীষণ হ্যাপি। আমার এত ভালো, এত সুন্দর স্টুডেন্টদের আমি পেয়েছি। আমার নিজের দিদি বা বোন নেই, আমি একটাই মেয়ে, একাই। তো আমার স্টুডেন্টরাই হচ্ছে আমার দিদি, আমার স্টুডেন্টরাই হচ্ছে আমার বোন। কলেজ স্কুল কমপ্লিট করার পর আমার ক্লাসমেট, স্কুল কলেজে ছোটোবেলার বন্ধুদের সব নিজের নিজের প্রফেশনে নিজের নিজের কাজের জন্য ঠিকঠাকভাবে দেখা সাক্ষাৎ কন্ট্যাক্ট সেরকম নেই। আর নর্মালি সবার সাথে কথা হয়, দেখা হয়, সেইভাবে যোগাযোগ নেই সেরকম। তো এরাই আমার স্কুল ফ্রেন্ড, এরাই আমার কলেজ ফ্রেন্ড, এরাই আমার সব কিছু। এদেরকে নিয়েই সারাদিন কেটে যায়। আমি ভীষণ হ্যাপি। তোমরা আমার বান্ধবীর মতো, বোনের মতো, দিদির মতো। তো আমি পার্লার থেকে আসার পরে
বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এত রান্না বান্না সব মা করেছে। আর বাড়িতে ইনভাইট ছিল আমার মাসির বাড়ি থেকে, আমার মাসির ছেলে, বৌমা আর মাসির নাতনি এসেছিল, আমার একটা বান্ধবী মানে আমার স্টুডেন্ট এসেছিল, আর এসেছিল এক দুটো দাদা, দুটো বৌদি, আরও সব এসেছিল। মানে ওটা মাসির বাড়ি থেকে না, পাশের গ্রাম থেকে আমাদের একটা দাদা হচ্ছে। এখানে মা ফ্রায়েড রাইস করেছিল, সাদা ভাত করেছিল, ডাল, মাছের ঝোল, মাটন, চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, পায়েস, লুচি, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক, সালাড, ঘি, সব কিছুই মা দিয়েছিল। আর রাত্রের জন্য লুচি, ঘুগনি এগুলোও সব করেছিল। তো এখানে সব বাড়ির মধ্যেই খাওয়া দাওয়া সব হয়েছিল। আর এখানে সব সাজিয়ে গুছিয়ে এবার আমি খাবো, তবে এত খাওয়ার ক্ষমতা আমার নেই। আর এটা হলো আমার মাসির ছেলে, আমার দাদা আমাকে আশীর্বাদ করছে। আর তারপরে এটা হলো আমার বৌদি, আমার ওই দাদার বউ, আমার বড় মাসির এটা ছেলে আর বৌমা, পাশে লাতনি আছে। তো এখানে ওই দাদা বৌদি আমাকে আশীর্বাদ করছিল, আমার মাও আশীর্বাদ করেছে। আর তারপরে এইগুলো হচ্ছে সুমনার মা, রীতি, অক্ষয়দা, সুমনার ভাই বা দাদা, রীতির মেয়ে, সবাই এসেছিল। আর এই যে মা, আমার মা একটা ছাপা শাড়ি পরে আছে, সুতি ছাপা শাড়ি, হলুদ কালারের। তো এখানে সবাই মিলে ছিলাম। আমি রীতির মেয়েকে বারবার বলছিলাম আমার কোলে এসো, তোমার সাথে ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু আসছিলই না। বারবার ট্রাই করছিলাম, তাও আসছিল না। আর আমার পিছনে বসে আছে এগুলো সব বৌদি, কেউ ভাইজি, তারপরে দাদা, এরকম সব ছিল। তোমরা এসছো, আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি যে আমার বার্থডেতে ইনভাইট করেছি, তোমরা এসেছো, আমার বাড়ি এসে আমাকে আশীর্বাদ করেছে। এটা হলো সুমনার মা। তো ভীষণ ভালো লাগছে যে তোমরা এসেছো বলে। আর চাই যে এরকম সম্পর্ক যেন সারা জীবন থাকে। এটা হলো অক্ষয়দা। আর এরকম ভালোবাসা যেন সারা জীবন তোমাদের কাছে পাই, এরকম সম্পর্ক যেন চিরকাল একইভাবে থাকে। আর লাস্ট পর্যন্ত আমি রীতির মেয়েকে কোলে নিলাম, কিন্তু তাও থাকবে না, ছবি তুললাম, ভিডিও করলাম। তো চলো, বাই, টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।